হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজ মাসিক বাজার করলাম। মাসিক বাজার মানে দুইবার মাসে বাজার করি, প্রথম দিক দিয়ে আর হচ্ছে 15 দিন পর আবার মাঝখানে করতে হয়। তো সেগুলো আজ গুছিয়ে নিচ্ছি একটু। তো এনেই টেবিলে রেখেছি আর একটু ভিডিও করে নিচ্ছি, যে কারণ এটাও তো আমার রুটিনেই পড়ে। আসলে মধ্যবিত্তদের বাজার আর কি বলবো, ওইভাবে আহামরি কিছুই না, তবে যা আছে আলহামদুলিল্লাহ এটা দিয়েই আমরা খুশি। আগে আমার মাসে 1.5 কেজি হুইল পাউডার লাগতো, এখন কিন্তু আমি 1 কেজি দিয়েই আমার হয়ে যায়, কারণ ইদানিং আমার নিজের কাজগুলো আমি নিজেই করছি এর জন্য, কারণ আমার বুয়া নেই। আর আগে বুয়া থাকতে আমার অনেক কিছুই দেখতাম যে বেশি বেশি লাগতো, এখন তেমন একটা লাগে না। জানি না যাদের বুয়া আছে অবশ্য তারা বুঝতে পারবে আপুরা, তবে একটু সচেতন থাকবে যে তারা আসলে ঠিক মতো কাজ করছে কিনা, এই আর কি। তো যাই হোক, আমাদের তো সব কষ্টের জিনিস, এর জন্য কষ্ট লাগে যে কোনো জিনিস যদি একটু বেশি খরচ হয়। তো মাসিক বাজারটা সব নিয়ে আসছি, মশলাগুলো একসাথে নিয়ে এসেছি, কারণ মশলা যদি ভেঙে ভেঙে আনি এতে কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি হয়। ক্ষতিটা যেমন একবার একটা দোকানে কিছু আনতে গেলে মনে হয় যে এটাও লাগবে, এরকম করে একটা বাড়তি খরচ হয়ে যায়, এর জন্য আর কি বলা। কারণ আমরা মহিলারা একটা জিনিস কিনতে গেলে মনে হয় আরেকটা লাগবে, এরকম ভেবে কিন্তু অনেক খরচ হয়ে যায়, আর মাসে যে খরচটা আমাদের হিসাবে থাকে তার থেকে কিন্তু বাহিরে চলে যায়, তখন কিন্তু লাস্টের দিকে টানাটানি শুরু হয়ে যায়। তো এর জন্যই আর কি বলা। তো যাই হোক, তো দেখো আপুরা আমি সবগুলো মশলা এক একটা জারে রেখে দিচ্ছি, এটা আমার অনেক দিনই হয়ে যাবে, আমার 1 মাস মানে 1.5 মাসও হতে পারে, কারণ এই মশলাগুলো কিন্তু মাংসের মশলা, সব কিছুতে লাগে না, তো এগুলো অনেক দিনই হয়ে যাবে। আমরা কিন্তু এই ধরনের বাটির মধ্যে সেফটি পিন কিংবা ওই যে হিজাবের পিন, এগুলো কিন্তু আমরা এই ধরনের বাটির মধ্যে রেখে দিই, আর যখন আমাদের লাগে যেটা সেটা উঠাতে গেলেই কি হয়, আমাদের হাতের মধ্যে লেগে যায়, আর তখন অনেক সময় কিন্তু অনেক ব্যথা পাই। তো এভাবে না করে এরকম একটা বক্সের মধ্যে যদি এভাবে করে রেখে দেই, এতে করে কিন্তু অনেক ভালো থাকে আর জায়গাটাও অনেক থাকে। তো দেখো এরকম একটা বক্স আমি কিনেছি, আর এটার মধ্যে আমি এগুলো গুছিয়ে রাখছি। তো আমি এতদিন ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি, অনেক আপুদের কাজে লাগবে। তো দেখো যেই পিনগুলো বড় হিজাব পিনগুলো সেগুলো আমি এক বক্সে রাখছি, আর যেগুলো সেফটি পিন বা শুধু হিজাব পিন সেগুলো কিন্তু আমি আলাদা আরেকটা ডয়ারে রাখছি। এতে করে কি হবে, আমরা যখন বাইরে যাই তখন তাড়াহুড়োর মধ্যেই থাকি, আর তখন কিন্তু একটা বের করতে গেলে আরেকটা খুঁজে পাই না, তো এই সমস্যাটা আর হবে না। আশা করছি আপুরা তোমাদের ভালো লেগেছে। লেবু বন্ধুরা যে আমাদের কতটা কাজে লাগে তা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো এই লেবু দিয়ে কিন্তু আমরা শরবত খাই, ভাত দিয়ে খাই, আবার এই কী বলে ত্বকের যত্নে অনেকে ব্যবহার করে। তো এই লেবু দিয়ে কিন্তু অনেক কাজই হয়। তো আজ আমি তোমাদের একটা ঔষধি কাজ দেখাবো, যেটা ওষুধের মতো কাজ করবে। তো আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি, এখন এই পানিটার মধ্যে আমি অর্ধেক লেবু কেটে নিচ্ছি, দেখো এইভাবে পিস করে। আর একটা টিপস দেখাই বন্ধুরা, দেখো এই যে গ্লাসের এই পাশটাতে ধরে এভাবে আমি চাপ দিয়ে এই লেবু কিন্তু আমি সবসময় রসটা বের করে নিই। আমি হাত দিয়ে এভাবে টিপাটিপি করি না, এভাবে মনে হয় যে আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখো এইভাবে আমি করে নিলাম, এখন আমি আরেক পিস নিব, এই পিসও আমি সেমভাবেই করে নিচ্ছি, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। তো এখন যে কাজটা হতে চলেছে সেটাই বলছি বন্ধুরা। এখন তো এই গরম এই ঠান্ডা, এতে করে বাচ্চাদের হাঁচি কাশি লেগেই থাকে, তো বাচ্চাদের যদি এটা নিয়মিত খাওয়াতে পারো তাহলে অনেকটাই ওরা আরাম ফিল করবে। চলে আসলাম আরেকটি টিপসে বন্ধুরা। তো দেখো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের খুবই জরুরি, সব সময় লাগে না, তারপরও কিন্তু খুবই জরুরি। তো এগুলো আমরা এখানে সেখানে রেখে দেই, যখন দরকার হয় তখন কিন্তু খুঁজে পাই না, তখন খোঁজাখুঁজি করতে গিয়ে মাথার ঘাম সব পায়ে ফেলে দিতে হয়, তো এমন একটা অবস্থা হয়ে যায়। তো আজ আমি তোমাদের সাথে একটি টিপস শেয়ার করছি, যেটা তোমাদের অনেকেরই ভালো লাগবে হয়তো। তো দেখো আমি এখানে একটা বক্স নিয়েছি, এই বক্সগুলো কিন্তু আমাদের ঘরে এখানে সেখানে পড়েই থাকে, তাকে এটার মধ্যে আমি সবগুলো রেখে দিচ্ছি। তো এক জায়গায় রেখে দিলে হবে কি, যখন আমাদের এই জিনিসগুলো দরকার হবে তখন কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব হাতের কাছে, তখন আর খোঁজাখুঁজি করে বের করতে হবে না। তো এখন আমি ভিডিও করার জন্য প্রত্যেকটা জায়গার থেকে বের করে এনে এক জায়গায় করেছি, আসলে এটা এক এক জায়গায় ছিল। আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই ধরনের ব্লেন্ডার মেশিনগুলো থাকে, তাই না? আমরা কাজ করে এখানেই রেখে দিই, আর এটার পিছনে এই তেলাপোকার বাসা বেঁধে এই ব্লেন্ডারটা নষ্ট করে দেয়। এতে করে আমাদের এই শখের ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বেশি। তো
তো দেখো আমি যে কাজটি করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমি একটি কাপড় দিয়ে এটা ভালো করে মুছে নিচ্ছি। তারপর মুছে আমি একটা পলি ব্যাগ দিয়ে এটাকে পেঁচিয়ে রাখবো। এতে করে কি হবে, আমার ব্লেন্ডারটা অনেক সেফ থাকবে আর ভালো থাকবে। আর যখন দরকার হবে আমি পলি ব্যাগটা খুলে তারপর আবার কাজ করব। আমাদের বাসায় অনেক সময় হুটহাট মেহমান চলে আসে, তো তখন কিন্তু দেখা যায় যে মাংস কিংবা কোনো কিছু মানে ভালো কিছু রান্না করতে গেলে আদা রসুনটা লাগে। তো আজ দেখা গেছে নাই, তখন কি করবে বন্ধুরা? তো আমি যে কাজটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এরকম একটা সবজি কাটার মেশিন নিয়ে নিয়েছি আর এই যে এক টুকরো আদা নিয়েছি। তো আমার মতো যদি এভাবে তোমরা করে নাও তো দেখবে যে আদা রসুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। আর যতটা হয়েছে আশা করছি তোমার রান্নার জন্য উপযুক্ত হবে। তো আসলে বিদেশে কিন্তু এইভাবে আদা রসুন একটু কুচি করে কেটে দেয়, ওইভাবে আমাদের মতো পাটায় বেটে কিংবা ব্লেন্ডার করে ওইভাবে দেয় না। আরেকটি কাজ করে নেওয়া যেতে পারে বন্ধুরা। তো এখন তো একটু ঠান্ডা পড়েছে, এই বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে যদি আমরা একটু আদা চা করে খাই এতে করে কিন্তু আমাদের সর্দি কাশি থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। আমাদের বাসায় এই ধরনের কাজল, তারপরে আইলাইনার, মাস্কারা এগুলো কিন্তু আমরা রেখে দেই এখানে সেখানে। তো এটা না করে আমরা এক জায়গায় সুন্দরভাবে রাখতে পারি। তো আমি যেভাবে রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই জারটা আমার অনেক আগেই আমার মেয়ে রং করেছিল, সেই রংটা খুব ভালো লাগছে, তো ওইটা আমি রেখে দিয়েছিলাম। তো আজ ভাবলাম যে না, ড্রেসিং টেবিলটা যখন গুছাচ্ছি একটু এইভাবে গুছিয়ে দেখাই ভিডিও করে। তো এইভাবে রেখেছি, দেখো কত সুন্দর লাগছে, সব কিছু এক জায়গাতেই আর এলোমেলো হচ্ছে না। তো খুবই ভালো লাগছে দেখতেও। তো চলে আসলাম আরেকটি টিপসে বন্ধুরা। তো এক আপু আমাকে কমেন্ট করেছো যে আপু বাচ্চারা টেবিলে আঁকা আঁকি করে খুবই বাজে অবস্থা করেছে। তো আমি এই ভিডিওটা অনেক আগে তোমাদের শেয়ার করেছি, হয়তো তোমরা দেখোনি। তো দেখো এই যে আমার বাচ্চাও কিন্তু কম না, ও আঁকা আঁকি করে এভাবে পড়তে বসলে এরকম দাগ দিয়ে দেয়। তো আমাদের যা লাগবে এরকম একটা বডি স্প্রে লাগবে, বডি স্প্রে দিয়ে আমি একটু স্প্রে করে নিচ্ছি। দেখো এভাবে স্প্রে করার পর দেখো যে সাথে সাথে ঘষা দিবে একটা টিস্যু পেপার দিয়ে, ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে, অনেকটাই ভালো হবে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর তোমরা দেখে বুঝতে পারছো, অবিশ্বাস হলেও কিন্তু এটা সত্য, চোখের পলকেই ম্যাজিকের মতো কাজ করবে। আশা করছি আপু, যে আপু কমেন্ট করেছো, তুমি সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আরেকটি টিপসে চলে আসলাম বন্ধুরা। দেখো আমার বাচ্চা এই যে স্কুলে যায়, আমার বাচ্চা না, অনেকের বাচ্চারাই স্কুলে এই ধরনের ব্যাগগুলো নিয়ে যায়, আর এই চেনগুলো বারবার খোলা আর লাগানোর জন্য এটা কি হয়, আটকে যায়। তো তখন কিন্তু খুব বিরক্ত করে, মাঝে মধ্যে কিন্তু চেনটা ছিঁড়েই ফেলে। তো আজ আমি এমন একটি টিপস দেখাচ্ছি আপুরা, একদম 100 কাজ করবে। তো দেখো আমার ছেলের এই ব্যাগটাতে এরকম সমস্যা হয়েছিল, এর জন্য আমি এখানে একটু সাবান ঘষে দিচ্ছি। এতে করে কিন্তু চেনটা খুব ইজিভাবে খুলবে আর লাগবে, এতে করে কিন্তু আর সমস্যাও হবে না। কয়েকবার দিয়ে দিলে এরকম হয়ে যাবে, আর চেনটা একটু 2-1 বার খুলতে হবে আর লাগাতে হবে, এতে করে তোমাদের কাজ হয়ে যাবে। তো আশা করছি আপুরা আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। তো আমি ফারজানা বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।